আজকে আমার নানির কাছ থেকে ঝাল ঝাল মোরগের মাংস রান্না করা শিখে নিব। গোবরের খড়ি দিয়ে কিন্তু এই রান্নাটা হবে। আমার নানির হাতে যেন জাদু আছে। কেমনে এত টেস্টি হয়। এদিকে আমার নানির এতগুলো হাঁস মুরগি সবগুলোকে খাবার দিলাম আমি। তারপর সবকিছু রেখে শ্বশুর বাড়িতে ব্যাক করছি। রুকায়া 5 মিনিট খেলাধুলা করে পুরো রাস্তায় ঘুমায়াছিল, আর আমি একা একাই 2 ঘন্টা ড্রাইভ করে রাজশাহীতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হলো আমার নানুর বাড়ি, আমার ছোটবেলার স্মৃতির জায়গা, আমার ভালো লাগা ভালোবাসার জায়গা। এসেছি একদিন হয়ে গেছে, কিন্তু নানা নানিদের সময় দিতে গিয়ে আমি ভিডিও করি নাই। আজকে আমার জন্য ঝাল ঝাল মোরগের মাংস রান্না করা হবে। ভাবলাম যে বসে বসে দেখে নি, আপনাদের সাথেও শেয়ার করে নি। রান্নাঘরে অনেক গরম ছিল, বাট নানি এত সুন্দর করে বসে রান্না করে যেন মনে হয় যে নানির কোনো গরমই লাগছে না। মোরগটা অনেক বড় ছিল, বাট এটা মেবি পাকিস্তানি ছিল। সাথে থাকবে পাটের শাক। পাটের শাক আমার এত এত বেশি পছন্দ। সাথে যদি থাকে ডাল, তাহলে তো কোনো কথাই নেই। এক হাতে কত কাজ করে দেখেন। এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতের মার পাশাতে দিয়েছে। তারপর মোরগের মাংস এখানে কষানো হবে। সব মশলাগুলো একসাথে পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিল। এগুলোকে ঘুটা বলা হয় এবং এগুলোর জাল কিন্তু অনেক ভালো, মানে অনেক তাপ এগুলোর। গ্যাসের চুলার রান্নার চেয়ে খড়ির চুলায় রান্না কিন্তু অনেক বেশি। আমি দেখলাম সব মশলাগুলো একসাথে নিয়ে ভালো করে কষায় নিল, যদিও বা আমি নাড়তেছিলাম এখানে। তারপর এই মোরগের মাংস সব দিয়ে দেওয়া হলো। দেখেন মনে হচ্ছে যেন গরুর মাংস। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এটা প্রেসার কুকারে একটা শীষ দেওয়ার জন্য দিয়ে দিয়েছিল, কারণ এটা তো পাকিস্তানি মোরগ, তাই সেদ্ধ হতে টাইম লাগতো। তারপর এই গরম ছেড়ে একটু বাইরে আসলাম, দেখি এখানে মোরগ মুরগি সবগুলো মানে দাঁড়ায় আছে খাওয়ার জন্য। ওইদিকে গুঁড়া ভাত সবকিছু পানি দিয়ে মিক্স করে এগুলো খাইতে দিব। মানে হাঁস মুরগি কিন্তু এগুলোই খায় আর কি। তো সুন্দর করে মাখানো হয়েছে, এখন আমি এটা দিয়ে দিব। দেখেন কতগুলো চীনা হাঁস। এই হাঁসগুলোকে চীনা হাঁস বলে অনেকগুলো আমার নানির। ছোটবেলায় এগুলো নানার বাড়িতে অনেক কাজ করেছি আমি, মানে টাইমলি এদেরকে খেতে দিতে হতো, সেগুলো আমিই করতাম। অনেক মিস করতেছি আজকে আমি কাজ করতে এসে, যদিও বা আমাকে করতে দিতে চাইনি, আমি নিজেই করেছি। নওগাঁ নিয়ামতপুরে আমার নানুর বাড়ি এবং এখান থেকে ঘুঘুডাঙ্গা খুবই কাছে। এখানে আমার এত 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 বেশি ভালো লাগে, জানি না কেন। আমার ছোটবেলাটা এখানেই কেটেছে, মানে ক্লাস 6 অব্দি আমি এখানেই পড়াশোনা করেছি, এখানেই থেকেছি, নানা নানির কাছেই মানুষ হয়েছি বলতে গেলে। তারপর ক্লাস 7 থেকে ক্লাস 10 অব্দি আমার আব্বুর কাছে ছিলাম, আর ইন্টারমিডিয়েট রাজশাহীতে পড়তে গিয়েছিলাম। মেসে থেকে পড়াশোনা করতাম, সেখানেই তো আপনাদের ভাইয়ার সাথে পরিচয়, বিয়ে শাদী সবকিছুই হয়ে গেল। ছোট্ট এই জীবনের রাস্তাগুলো কতবার মোড় বাঁক নিয়েছে কেউ বলতে পারবে না। আমরাই সিচুয়েশন গুলো পার করেছি, তাই আমরা খুব ভালো করে জানি মানুষের জীবন কত রকম, তাই না? যাই হোক, এত সুন্দর স্মেল বের হচ্ছিল এই মুরগির মাংসের, মানে বলে হয়তো বুঝাইতে পারবো না। আপনারা যদি এটার স্মেল পাইতেন তাহলে আপনাদের এক্ষুনি ক্ষুধা লেগে যেত। তো যাই হোক, রান্না বান্না প্রায় শেষ। এখন আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে খাইতে বসবো। আমরা বাসার সবাই একসাথে খাওয়া দাওয়া করি।